আমিও নয়া মানুষ, কিছু মানুষ কইলে যাইতে আর যে কত বইয়া মাফ লোয়া লই এই লুয়াজো খারবার দিনের মাত শুনতাম ফায়দা হইতো কেন না মাহফুফ লর লক্ষ্য তারা। আমি দাওয়াত দিই আর সবরে যে মুরগি দেখলেন মুরগি ডিম ফাড়ে তো ডিম হাবগুলি লইয়া বয় আর বারাই যদি এগু যায় কি এগু ফাটিয়ে বাচ্চা পারে না এগু এগুলো হয়ে যায়। এলাকি ফিন্ডালোর ভিতরে আইলে বাচ্চা বার হইব ইনশাল্লাহ, বাইরে থেকে উঠলে কাম হইতো না। ওই কেন খেয়াল করবা ইনশাল্লাহ। ও আল্লাহর সমস্ত তারিফ আর প্রশংসা যে আল্লাহ রব্বুল ইজ্জতে আসমান বানাইছেন, জমিন বানাইছেন, কমে বেশি 18,000 মখলুক বানাইছেন, বানাইতে কেউ তার লগে শরিক নাই। শরিক নি মাতিবা শরিক নাই এবং কামত পর্যন্ত প্রত্যেকটা জিনিস রে চালাইয়া লইয়া যাইতরা তার লগে কেউ শরিক নাই। ও আল্লাহর সমস্ত তারিফ আর প্রশংসা যে আল্লাহ রব্বুল ইজ্জতে এই সারা মখলুক তাকি আপনারে আমারে মানুষ যাতে আশরাফুল মখলুক হিসাবে বানাইয়া দিছেন। ইকান আমরা যে মানুষ হইছি মখলুক, সারা মখলুক থাকি ইকানো আমরা নারাজ নি না রাজি আছি বুঝছেন? সব রাজি আছি নি আমরা আল্লাহ মানুষ বানাইছুন। যদি গরু বানাইতে বালা আসলো তে ছাগল ইলা গরুর জানে কননি মাথই নাকি আল্লাহ মানুষ বানাইছুন, আমরা রাজি আছি হোক আলহামদুলিল্লাহ, ওরা রাজি আছে। তো আল্লাহ চাইলে আরো কোনো মখলুক তো বানাইতে পারলাম রে, আল্লাহ মানুষ হিসাবে বানাইছেন। এর বাদেও তার প্রশংসা শেষ নাই। আল্লাহ রব্বুল ইজ্জতে ই মানুষ জাতরে সারা রুহুরে একলগে জায়গাত আলম আরত বানাইছেন। তো ক্রমান্বয়ে দিদরা তো আল্লাহ রব্বুল ইজ্জতে চাইলে আমরা রে তো বহুত আগে জন্ম দিলেইতে পারলাম রে শেষ জবানাত দিছেন কেন শেষ নাই। তো আল্লাহ রব্বুল ইজ্জতে মানুষ হিসাবে বানাইছেন, বানাই যাইতা যদি কোন হিন্দু ধর্মের জন্ম দিতা পারতানি না পারতা না হইন মাতন নাকি পারবা? কিন্তু আইয়া ওয়াজি হলে আপনারা মাথায় নেনি, আমার লগে মাথা লাগবো কত সময় বেশ না সুরার সময় ওয়াজ করে যাওয়া হয়েছে মাতিবা তো ইনশাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ যদি ইহুদ নাসারা খ্রিস্টান বুদ্ধ বানাইতা পারলা না নিওনে পারলা অনে আপনারা কেউ আল্লাহরে বুঝাইছিলেন ইনো আইবার আগে যদি আমারে মুসলমানের ঘরে জন্ম দিও কেউরে বুঝাইছুন না বুঝাইছুন না। আল্লাহ মায়া করিয়া জন্ম দিছেন মুসলমানের ঘর। আচ্ছা আপনারা কোন চাইন আপনি আমি মুসলমানের ঘরে জন্ম হয়েছি রে হাই জলদি ওন থেকে হর এই সামনে বেড়া ছাড়া ভাল লাগে না। মুসলমানের ঘরে জন্ম হয়েছি আপনি আমি আর মুসলমান হয়েছি এ কথা রাজি নি না নারাজ? আরে রাত তুলিয়া হোক সব রাজি নি না নারাজ? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ মুসলমান বানাইছেন আমরা বিপদী বানাইবার লাগি না বিপদ থেকে বাঁচাইবার লাগি? সব একমত নি? সব একমত। আল্লাহ আমরা মায়া করে মুসলমান বানাইছেন। যদি হিন্দু বানাইতা, খ্রিস্টান বানাইতা, বুদ্ধ বানাইতা, না কোরআন আর মজবুত বইতায় বার্তায়, না কোরআন বুঝতায়, না আখিরাত সম্বন্ধে জ্ঞান রইত, না কবরের ভিতরের জ্ঞান রইত, না মরার বাদে জিন্দা হওয়ার উপরে ঈমান রইত, না আল্লাহর জাত একজন বিশ্বাস করতে পারতায়, না আল্লাহর আসমানি কিতাবগুলোর উপরে আপনার বিশ্বাস রইত, না নবী আম্বিয়া কেরামগুলোর উপরে বিশ্বাস রইত, কিচ্ছু রইত না। কত বড় কথা বলছেন। আল্লাহর জাতে খালি মুসলমান বানাইছেন ও কথার শুকরিয়া আদায় করার লাগিয়া আপনি আমি যদি মাথা আর কপাল সারা জীবন কুদরতের কদম লাগাইয়া সহিদা করিতে বউ নিয়ামতর কদর করা হইত না। কারণ এক ঈমানওয়ালা পৃথিবীর যতদিন রইব আল্লাহ রাব্বুল ইজ্জতে এই নিজাম রে তান দেলা আছে ওলা রাখি দিবা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কত বড় জিনিস। যদি রানীবেটি দেখে আর কেউ তার গোষ্ঠী খেলা তখন না, কিন্তু তাই বুকে আর বুকে কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল
কামত হইতো না এতদিন ওগু চিন্তা রইব সুবহানাল্লাহ কত বড় জিনিস ইমানি কান আল্লাহ রাব্বুল ইজ্জত আমরা রে দিছইন দিয়া বালা করছইন না বাদ করছইন বালা করছইন আমরা মুসলমান হইছি মুসলমানের উপরে আমরা এক আল্লাহর জাতের উপরে ঈমান আনছি সব রাজি আছেন না নারাজ আরে ভাই হও রাজি রাজি না নারাজ রাজি ও আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা ঈমানদার বানাইছইন এই ঈমানের বদলা যদি আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমাইত নবীজি ফরমাইতরা যে তোমার ঈমান অত বড় জিনিস যদি তোমারে টুকরা টুকরা করিয়ে দেওয়া হয় কাটিয়া ফেলাই দেওয়া হয় ফাঁসির কাষ্ট ঝুলিয়ে মারা হয় জানি দরিয়া যদি ভক্তাকে মাথা পর্যন্ত সেটাই আগুন দিয়ে জ্বালাইয়া ধ্বংস করে দেওয়া হয় তো আল্লাহর সঙ্গে কাহাকেও শরীক করিও না ঈমান বাঁচানি ফরজ নি না ফরজ নয় ফরজ দোস্ত কল বুজুর্গ কল আল্লাহ আমরা রে মুক্ত ঈমান দিছেন এর লাগি আমরা খোকা সবে খোকা আলহামদুলিল্লাহ আমরা সব রাজি যে মানুষে আল্লাহরে আল্লাহ হিসাবে মানি লইছে আল্লাহর জাত লা শরীক হিসাবে বিশ্বাস করে লইছে আল্লাহরে আল্লাহ হিসাবে মানি লইছে আর দ্বীনে ইসলাম রে দ্বীন হিসাবে মানি লইছে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী হিসাবে মানি লইছে হে ঈমানের মজা শিখি লইছে সুবহানাল্লাহ টানটুন দিয়া ইয়াজ করা এটা আমি জানিও না আর ওলা ভাল লাগে না তো কইও মাই কাটাই মুয়া দেন দিয়া ওই বন্য হইতো না হোক না টান লাগবো টানটুন এটা আমি জানিও না ওলা কত সময় হইতো ওয়াজ ইনশাআল্লাহ মা বোন হলরে হইয়ার খান কুলিয়া হলো কিতা করিয়া খান কুলিয়া হলো খরগোশর লাগান খাল মারিয়া হলো মুহতারাম হাজিরিনে কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুত মায়া দয়া করিয়া ইমানদার বানাইছেন ঠিক নি না ঠিক না ঠিক যদি ইমানদার বানাইতা না তে আইজি মজলিসও বইতে পারলাম না রে এর বাদেও শেষ নাই আল্লাহ রাব্বুল ইজ্জতে কত মায়া করছেন যে নবী না বানাইলে আল্লাহ না আসমান বানাইতা না জমিন বানাইতা না 18,000 মখলুক বানাইতা तमाम अंबिया मुरसलीन अखलार अखल एकमात्र आखिरी नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और उसिला तारा नबी हইছেন সুবহানাল্লাহ अंबिया मुरसलीन कौन इमामुल मुरसलीन तमाम नबी अखलार नबी सरदार अमरन नबी मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীরে না বানাইলে আল্লাহ কুল কায়নাত বানাইতা না যে নবীরে না বানাইলে না জান্নাত বানাইতা না জাহান্নাম বানাইতা একবার আসমানে আর জমিনে দরবার লাগাই দিছে আসমানে হয় তোমার তাকি আমি বালা জমিনে হয় তোমার তাকি আমি বালা লাগছে কারবা লাগছে কারবা বলে তো কিলা বালা আসমানে হয় ও জমিন তোমার তাকে আমি বালা অতার লাগিয়া আমার উপরে 7 আসমান আছে সিদরাতুল মুনতাহা আছে আল্লাহর আরশে আজিম আছে সুবহানাল্লাহ সব ফৌকিয়ত দেবার বাদে জমিনে হয় ও আসমান তোমার খোয়া শেষ নি তোমার খোয়া শেষ নি ले जोय बोले के এত জিনিস তুমি কইলাই সারা জিনিস যে নবীর উদ্দেশ্যে বানানো হইছে সেই নবীর জিসিম আবার মাটিতে আছে সুবহানাল্লাহ জমিন জিতে গেছে জমিন জিতে গেছে সুবহানাল্লাহ বলো ইমানে জোশ মারে না কোনটা নাই নাশ করি বেলাই দিছি তো গুনাহ করতে করতে ইবে লাইটও আয় না ইবে লাইটও আয় না আর আজও দাও তো দিতাই নাই তো আমিও কোনো আকির ফাইলেছি আই কিলা আল্লাহ জানে দেনাতে দেখবানা দেখবানা হ্যাঁ বেদান দ্বার খোলা আছে দেখি স্বর্গে গেলেও মানে স্বর্গে গেলেও দোস্ত কল বুজুর্গ কল হয় আমি আইছি ওলা তোমার খাওয়াইয়া খালি বুজুর্গ দিতাম ওলা সুজা
অত কাছে আনি দিও না, দিল মুর্দা হয়ে দিব। আস্তাগফিরুল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, ও আল্লাহর সমস্ত তারিফ আর প্রশংসা যে নবীর উদ্দেশ্যে সারা জাহান পয়দা হইছে, যে নবী খাল কিয়ামতের দিন যেটা সময় আল্লাহর কাছে সুপারিশ করবা না, খাল কিয়ামতের ময়দান আরম্ভ হইত না। সুবহানাল্লাহ। খাল কিয়ামতের দিন সারা দুনিয়া চটুল ময়দান হয়ে যাইব, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে একটা ঝান্ডা রইব। যে নবী ফাওলা রাখা জন্নত ব্যতীত কোন নবীর হিম্মত নাই জন্নত যাইতা। সুবহানাল্লাহ। যে নবী আসমানে দি আঙ্গুল তুলা মারলে চাঁদ দুই টুকরা হইছে না। সুবহানাল্লাহ। দোস্ত কল বুজুর্গ কল, ই আল্লাহ রব্বুল ইজ্জতে মেহেরবানি করিয়া আখেরি জবানার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। আমরা সব রাজি আছি, হাত তুলে কও ইনশাআল্লাহ। দেখো বেগলে হাত তুলদা বাবে এটা শর্ট করব মানা লাগবো, কও ইনশাআল্লাহ। তো আল্লাহ রব্বুল ইজ্জতে ইমানদার বানাইলা, যদি চাইতা কোনো এরকম বানাইতা তাহলে পারলা রে। আল্লাহ মেহেরবানি করিয়া দৌলতে ঈমান দান করলা। ঈমানের সম্পর্ক মানুষের কলবের লগে, আমালের সম্পর্ক মানুষের বডির লগে। লা ইলাহা ইল্লাল্লাহ দেখা যায় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লুখানি যায় না। সুবহানাল্লাহ। বুঝা গেছেন না আমার? লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্ক মানুষের কলবের লগে। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ বলো। তোমার দিলের চैन সুকুন শান্তি একমাত্র আল্লাহর জিকিরের দ্বারা হইব, আর কিচ্ছু দিয়ে হইতো না। আর 12 মাস আছে না হবে সব 13 মাস লইয়া তুই হরফট করি। দোস্ত কল বুজুর্গ কল, এখন একটা জিনিস শুনো, শয়তান আসেনি না নাই? দারো আছে। দিনের মাঠ চলে খরকে কইতরা এইখান না চিন্তা করিয়া মাঠটা হইল কোরআন, মাঠটা হইল কোরআন দিনর। তো এই মাঠ যেখানে তোমার হেদায়ত হইতো ওখান শয়তানে চিনে, ওখানে তোমারে শুনতে হইতো না, ওখানে তোমারে শুনতে হইতো না। ওয়াজ ইটা চোখ দি শুনুন, কিতা দি শুনুন কও? চোখ দি, খান দি না ওয়াজ শুনুন চোখ দি। চোখ যেন যায় হদিস আইছে হলো মানুষ পৌঁছে যায়, এর লাগি চোখ আমার থেকে যাওয়াইবাই না। আর বুড়া লাগলে হইলে বা উঠে যা, কিন্তু দিনের মাঠ, কিহর মাঠ? দিনের মাঠ। এর লাগি জ্ঞানের সহিত বক্কা হেদায়তর মালিক করব আল্লাহ। আমরা যদি চাই তাহলে দিবার, চাই নাতে আল্লাহ টেকাত নি, মাতো না আল্লাহ টেকাত নি, খরগো টেকাত, আমরা টেকাত। এর লাগি আমি পাইতাম, আমি হেদায়ত পাইতাম, আমি চাইতে লাগবো। আমি এখন মেসা বইছি, আপনারা তালেবা হইছেন। সুবহানাল্লাহ। তালেবার অর্থ হইল তলব করা। কিতা করা? তলব করা। আমি এখন দিনের কথা কই আর আমি মেসা বইছি, আপনারা হন্ত্রা তালেবা হয়ে গেছেন, দরজকা শুরু হয়ে গেছে। وحفت عليهم الملائكة ونزلت عليهم السكينة إلى مجلس মাঝে ফেরেশতা বেষ্টন করিলেন। সুবহানাল্লাহ বলো। মুস্তাকাল বুজুর্গ হল, এখন একটা যদি সুই বানানি হয় একটাও জমিনও মরতো না, ফেরেশতার উপরে পড়ে দিব। সুবহানাল্লাহ। এর লাগি মজলিস ডঙ্গর মজলিস নেই না, এর লাগি ধ্যানের সহিত শুনবার চেষ্টা করতাম খোকা ইনশাআল্লাহ, আমলের নিয়তে শুনতাম খোকা ইনশাআল্লাহ। যতক্ষণ আওয়াজ যার আমি সবরে আরজ করি আর যে সারা দিনের মাঠ খানাই শুনতা, কারণ হইল দেখুন একটা দিনের মাঠ খেয়েও যদি শুনে আর শিখিলা এই সময় আমল করক আর না করক 1000 নফল নামাজের সব তার নামে আমলতে বলব। সুবহানাল্লাহ। দুস্তকল বুজুর্গ হল, এর লাগি কোন সময় হেদায়েত হইব কার কেউ জানে না, কেউ জানে না। এর লাগি ধ্যানের সহিত আমরা শুনতাম খোকা ইনশাআল্লাহ। দায়িত্ব বাড়া হইয়া আসছে, এটা অত সময় চলতো না, সামান্য সময়।
আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা বহুত বড় নিয়ামত দিছেন, যে নিয়ামতের নাম হইল ঈমান। কিতা? ঈমান। এই ঈমানের সম্পর্ক মানুষের কলবর লগে, আমলের সম্পর্ক মানুষের বডির লগে। ঈমান হইল আল্লাহর ডর। কার ডর? আল্লাহর ডর। আমরা ও জাতর উপরে ঈমান আনছি যে জাত কোনোদিনও মরণ না। মরণনি আল্লাহ, আল্লাহ মরবানি না। ও জাতর উপরে আমরা ঈমান যে যাতে জিন্দগি 1 সেকেন্ডও ঘুমাই না। সুবহানাল্লাহ। আল্লাহ ঘুমাইনি? ঘুমাইলে কি তৈব? হ্যাঁ, ঘুমাইলে হবাতে কি গাড়ি আর হবাতেই গাড়ি আর যেমনে মারব ডোল, সব শেষ, সর্বনাশ হয়ে যাব পৃথিবী গান 1 সেকেন্ডের ভিতরে। এর লাগে আল্লাহর সিফত এই আল্লাহ, এই আল্লাহও নাই যাই ঘুমাইব। আল্লাহ ঘুমাই থাকি ঘুমাইবার কথাও না, দুনিয়া ধ্বংস হয়ে যাইব তো। এর লাগে ও জাতর উপরে আমরা ঈমান যে যাতে 1 সেকেন্ডও ঘুমাই না। সুবহানাল্লাহ। যে যাতে সমস্ত পৃথিবীর মাঝে চাই থাকি চাই আরো গুরু যে জিনিসটা তুমি দেখাই না, এলা জিনিস আসেন না নাই? আসেন। এগুর জন্ম করকে দিল, এগুর টেম করকে দিল, এগুর জান করকে দিল, এগুর ঘর গৃহস্থী করের তার একটা বাসা আছে, রিজেক আছে, এটা করকে হেফাজত করের আল্লাহ। করকে আল্লাহ। তোমার দেখাও যায় না, চৌকেও দেখা যায় না, ওলা আসেন না নাই? জিনিস আছে। আর বড় থেকে বড় এক এক মাছ আসুন, বড় থেকে বড় জানোয়ার আসুন, এটার খানি খানি গিলা খায়, এগুলো খেয়ে রিজেক দে আল্লাহ, তারে রিজেক দেন, তার হেফাজত আল্লাহ করেন। সুবহানাল্লাহ। সব জিনিসের হেফাজত করিলে আল্লাহ। সব জিনিস দেখুন, সব জিনিস জানুন, সব জিনিস বুঝুন। ঠিক নি না? ঠিক না? মুহতারাম হাজিরিনে কেরাম, ও আল্লাহর জাতের উপরে আমরার বিশ্বাস আর একদিন যে যাতে আমরা রিজেক দেন, আমরা হায়াত দিছেন, আমরা আর একদিন মওত দিবা। ঠিক নি না? ঠিক না? হ্যাঁ, ও আল্লাহ রাব্বুল ইজ্জতে মেহেরবানি করিয়া ইমানদার বানাইছেন। কিন্তু আমরা ইমান হইছি, মুমিন হইছি, ঠিক আছে। আমরা যে সময় মুমিন হইছি, আমরা যে সময় মার গর্ব আইছি, তখন আমরার গুনাহ আসলো না। মুসলমান মুমিন আসলাম যে সময় আমি বালিগ হয়ে গেছি। আজকে ফজরের আগে আমি বালিগ হয়ে গেছি। ফজরের নামাজ আমার উপরে ফরজ হয়ে গেছে। নি না? না, ফরজ হইছেন না? না, ফরজ হয়ে গেছে। ও থেকে আমার হিসাব আর নামায় আমল শুরু হয়ে গেছে। একটা মিশা মাতিলে কবিরা গুনাহ হইব, 1 ওয়াক্তের নামাজ চাললে কবিরা গুনাহ হইব, 2 জন দিয়ে লাগাইলে কবিরা গুনাহ হইব, ফরর কিল্লা গাইলে কবিরা গুনাহ হইব। এই সমস্ত কবিরা গুনাহ শুরু হইছে যে সময় পয়লা সাদা একটা জিনিস যে সময় থাকে, খালা একটা দাগ পড়লে এই সাদা দেখা যায় নি? না দেখা যায় না? দেখা যায়। আর একটা সাদা পড়লো, আর একটা বড় হইলো দাগটা, খালারে সময় সাদারে কমাইয়া খালাটা বাড়া শুরু হয়ে গেল। আর একটা দাগ পড়লো, আর একটা দাগ পড়লো, নমাজ চললে একটা দাগ পড়লো। মুসলমান গুনাহ করলে, মিশা বাতিলে একটা দাগ পড়লো, জিনা করলে আর একটা দাগ পড়লো, আটুর উপরে কাপড় তুললে আর একটা দাগ পড়লো। যত দাঁত কবিরা গুনাহ আছে, গুনাহ কাবাইর তওবা ছাড়া মাফ হয় না। ডেইলি ডেইলি কত হাজার হাজার কবিরা গুনাহ হইতে হইতে মুমিনের যে ঈমানের রোশনি যেটা সাদা যেটা, এটা আস্তে 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 খালা হওয়া ধরিলায়। বুঝাতাম না? বুঝাতাম না? দোস্ত কল, বুজুর্গ কল, লেফটন দেখলেন? লেফটন, এই লেফটন যে সময় জ্বালানি হয় পইলা ফসাদে, পইলা ফসাদে আস্তে 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 সেই সময় খালি লাগে, লাগতে 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 লাগে চতুর্দিকে খালা হয়ে যায়। যে সময় পুরা কেরাসিন যদি বড় থাকে তো বাতি বাড়াইলে দেখা যায় না, আলো দেখা যায়নি। জিরা এই জিনিসটা হয়ে গেছে। আমরা যে সময় বালি কইছি নমাজ আমরা ছুটিছে, ছাড়িছি না? না, নমাজ ছাড়ি আর মিশা মাতি আর জিনা করি আর সুদ আর মদ খাই আর সব কিচ্ছু আমরা চলেন নি? না? না, ওটা করতে করলে খালা খালা দাগ পড়তে পড়তে আমার ইমানের রোশনি যেটা, লাইট যেটা আস্তে 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 খালা লাগিয়া ভিতরে আগুন আছে, কিন্তু চতুর্দিকে দেখার না। উঠে উঠে করেন মানে ভাল লাগে না? ভালো লাগে না তো ফোক আমি ও বাদ দিলি তোরা সময় বকুয়া
ইনশাআল্লাহ। হ্যাঁ ও তো আগে ফাঁক মারো দুস্তকল বুজুর্গ কল ফাঁক মারো আগে দিও হাসাও আজ যদি বালা লাগে না কইবা আল্লাহর দোয়াই ওটা ওটা করলে অসুবিধা হয়। তো আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা ঈমানদার মুমিন হিসাবে বানাইয়া দিছিলা নিয়ামতের কদর না করার কারণে আস্তে আস্তে গুনাহ আরম্ভ করে দিছি। যত গুনাহ আরম্ভ করছি ইমান আস্তে আস্তে ডাউন হওয়া শুরু হইছে। গুনাহ ইমান ডে ডাউন করে দে, ইমানের রোশনি রে কমাইলায় মুসলমান। কথা করতে 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 ওলা অবস্থা এখন হইছে এক আল্লাহর যে তোরে মানুষে বিশ্বাস করে কোটি টাকা দিলেও কোনো মুসলমান পৃথিবীত নাই যে একবার মূর্তির সামনে গিয়া তুই মাথা নত করিয়া ভক্তি কর আর দুর্গা পূজা কর আর খালি বাইরে ভক্তি কর ইলা কোনো মুসলমান পাইবাইনি কৌসাই পাইতাই রায় মাতুই দেয় না মাতো না কেন ইলা কোনো মুসলমান আসেননি নমাজ পড়তে না পারে হতা হতা কিন্তু মূর্তিরে ভক্তি করবো নি 1 লাখ টাকা দিলে হোক জিনা করতো না ইমান আছে কিতাকে কিতা আছে কৌ বুঝা গেল ইমান আছে। যদি কয় কোন মানুষে যদি তলোয়ার দিয়ে তোমারে কয় যে 2 টুকরা করে ফেলাই দিব তুই আল্লাহ নাই কইতাই নি আল্লাহ নাই এই সময় ইমান বানানি বাসানি ফরজ না কিতা এখন ইমান বাসানি ফরজ। একবার বুঝছনি ইমানদার হইলে ইমানদার যে মানুষ হইব হে তো হইল স্কুলের ছাত্র, হে তো হইল স্কুলের ছাত্র। যে ইমানদার নাই হে তো ছাত্র না, যে স্কুলে ভর্তি হয় হে হয় ছাত্র জানি। আর স্কুলে এক মানুষে পড়ে না হে ছাত্র হইব না। যে স্কুলে পড়ে তার পরীক্ষা আছে না নাই, এক্সাম আছে না নাই, আছে। এক্সামও পাস করবো হয়তো ফেল করবো জানি, 2 সাইড থেকে খালি নাই হয়তো পাস করবো নাইলে ফেল করবো। যে স্কুলে ভর্তি হয়েছেন তার কোনো পরীক্ষাও নাই, তারে কেউ প্রশ্নও করতো না। আপনি আমি ইমানদার আমরা ক্লাস আসেনি না নাই আছে, আমরা ভর্তি হয়ে গেছি স্কুলে। যারা বেদিন তারা তো গফু নাই। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, একদল জিন্নাত আর ইনসান রে আল্লাহ রাব্বুল ইজ্জতে জাহান্নামের আগুনের লাগি বানাইছো। নাউযুবিল্লাহ, কিটা লাগি বানাইছো কম? জাহান্নামের আগুনের লাগি। তার তো আর এটা গফু নাই। গফ তো হইল আপনার আমার ইমানদার বানাইছো। দোস্ত কল বুজুর্গ কল ইমানদার বানাইছেন। স্কুলে আমরা ভর্তি হয়েছি, এখন মেহনত করে পরীক্ষা দেওয়া লাগবো। আমরা পরীক্ষার জায়গা আর নিনা না, আর মৌত আর নিনা না সবর আর তো মৌত আর এর লাগি এত মেহনত দাইন করবাই। পরীক্ষার আগে যে মানুষে পড়তে পড়তে রাইত হইছে হে এক্সাম তার ভালো হইব না না হও। যে মেহনত মুজাহিদা করছে জানমাল ওয়াক্তরে পিছনে করছিছে হে ডাক্তার ইঞ্জিনিয়ার হইব। আর তুমি আল চইয়া সারা জীবন সারাদিন ঘুরিয়া মোবাইল চাইলাইয়া যেটা মনে সহায়তা করিয়া এক্সাম গিয়া তার সমান হইবার কথা নেই জিনা, তার সমান হইবার কথাও নয়। দুস্থ কল বুজুর্গ কল এর লাগি এই এমন একটা স্কুলে ভর্তি হয়েছে যে স্কুলের নাম হইল ইসলাম। কিতাব ইসলাম। চাই তুমি মানো আর চাই না মানো, করো আর না করো, তোমার হায়াত যাইতেছে। ঠিক আছে না না? হায়াত যাইতেছে। ইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৌত আইলে 1 সেকেন্ড অডুল হডুল হইতো নাই, লগে লগে দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো। ও মা বইন কল খান কুলিয়া হলো, অশিক্ষিত সমাজ কল খান কুলিয়া হলো। আল্লাহ রাব্বুল ইজ্জতে তোমার ইমানদার বানায়া মেহরবানি করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া কোরআনে কারীম আসমানি কিতাব আল্লাহ তাকিয়া দিছনে কোরআনে কারীম। যে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল ইজ্জতে তান জাত তাকি বার করিয়া দিছন। সুবহানাল্লাহ। আয়ো কোরআন একদিকে নবী একদিকে তুমি আর একদিকে, কারণটা কিতা?
কারণ হয়ে গেছে ও জায়গাত আমি মুমিন আসলাম, মুমিন থাকি আমি গুনাহ করা আরম্ভ করে দিছি। আমার লাইট ঠিক আসলো আগে, আস্তে আস্তে গুনাহ করতে 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 গুনার নসুতে গুনার জাবায় জাবড়ায় আমার অন্তর পড়ে গেছে। মুসলমান এলকো কোরআন বুঝি না, আজান বুঝি না, উলামায়ে কেরাম বুঝি না, মুদরসা বুঝি না, আখিরাত বুঝি না, জাহান্নাম বুঝি না, কবরের আযাব আমি বুঝি না। আমি বুঝ পাইছি দুনিয়ার জমিন হইছি ওখানে আমার লাগি কামিয়াব। আমি মাল বানাইতাম, দৌলত বানাইতাম, গাড়ি ঘোড়া লইতাম। হ্যাঁ মুসলমান, কোনো গাড়ি আলা, কোনো মাল আলা, কোনো বিল্ডিং আলা এই জমিন হইছই জিরা। জমিন ছাড়া লাগছেন না, ছাড়া লাগবো। এর লাগে সময় থাকতে এখনো ঘুরিয়াও তোরা চিন্তা করো। আল্লাহর কোরআনে কারীমের মাত কথা শুনলে ইমান বাড়ে। ওটার লাগে আমি কোয়াত ইসলাম যে মানুষে ইমানদার হইব হে আমল করতে পারবো। ওলা হিসাবে আয়াত একটা তিলাওয়াত করছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যে সময় মুমিনে যে সময় কোরআনে পাকের তিলাওয়াত করব, কিবা তো কোরআনের মাত কথা উরাত লাগবো, যে সময় জিকিরও লাগবো, মুমিনের ঈমান বাড়ি যাইব। সুবহানাল্লাহ। ঈমান কমে গেছে, আমরা ঈমান কমছে না, ঈমান আছে, ঈমানের রোশনি কমে গেছে। যে ঈমানে আমারে আমলও লাগাইতে পারে না, ঈমানে আমারে আমলও লাগাইতে পারে না। ঈমান হইল আল্লাহর ডর, আল্লাহর ডর, তাকওয়া ও জায়গার থাকে। ইমানদার হইতে পারলে তুমি দুনিয়া তো কামিয়াব, আস্তা পৃথিবী তোমার লগে মোকাবিলা করলেও তুমি কামিয়াব হইবা। সুবহানাল্লাহ। মৌতের সময় মালাইকা হলাইয়া আর গলা কষ্ট হইব সময় তোমার ইমানে তোমারে সাহায্য করব। সুবহানাল্লাহ। কবরের ভিতরে ভয়াবহ কবর, যেখান জাহান্নামের গাড়া হইব, সাপ বিচ্ছুর গর্ত হইব রে মুসলমান। যে নবীর উপরে বিশ্বাস করলাই, আল্লাহর জাতের উপরে বিশ্বাস করলাই, আল্লাহর কোরআনে গাওয়াদের খবরের কিলা আযাব হইব। নবীদের হাদিসে নবী হাদিসও ফরমাইতরা কিলা আযাব হইব। তাহলে তুমি কি জাত বিশ্বাস করনা ওয়ালা হইলাই? এই খবর তুমি জানদাই আই দিয়ালে যাবা লাগবো, খাইল বিয়ানে যাবা লাগবো, পরশুদিন তোমার কবর গিয়া হামানে লাগবো। এর বাদে তুমি কিলা চিনা করো, এর বাদে কিলা তুমি মদ খাও, কিলা তুমি আখাটা মাতো, বাদ মাতো, দুকুতি লাগাও, এই সমস্ত কিতাল লাগি করো মুসলমান। করাইল আয় খাসলতে লা ইমান কমছে, কমতে 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 কোন বাড়ির যদি গরু রান্দা হয় নি না রান্দা হয় তো চুলা দেখো বানাই নিন কেমন ডাট আংটা থাকে। আরে মাতক না বুঝরাই না কিছু বাকি যারা বুঝো আর কেন বুঝো না নানি দুনিয়ার হাবুদ্দা সব বুঝো গেলে আর বুঝতা না। আর দাওয়াত দিও না কিন্তু তোরা মাতিও বাস। মুসলমান তোরা ফিকির করব, যে সময় চুলার বাদে আংটা হয় তখন দাঁড়িয়ে যাওয়া যায় না। আংটা গরমে ঠিক আছে না, আস্তে 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 যে সময় দেরি হয় তখন আংটা আস্তে আস্তে কমা শুরু হয়, নিবা শুরু হয় না। নিপতে 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 ওলা অবস্থা হয় একটা অত বড় ফুরি থাকে, ইগু যদি নিবি যায় কি হইব শেষ। ইগু যদি নিবি যায় আর এনে আগুনও নাই। আচ্ছা এই যে অত বড় ফুরি আছে, এই ফুরির দ্বারও গেলে তোমার কোনো অসুবিধা হইব না, কিন্তু এই ফুরি দি তুমি ইগু আগুনের দাঁত, কিহর দাঁত আগুনে ইগু আত লইলে কিতা করবো মাথো রাখি, আত লইলে জ্বালাই জব লইলে জ্বালাই জ্বালাই দিব, কিন্তু আগুন নিব। আচ্ছা এই আগুন দিয়ে তুমি যদি কোনো মেহমান তোমার বাড়িতে আইন মেস লাইট পাওয়া যায় না, তাহলে তুমি যদি চা বানাইয়া দেবার কথা ই আংটা দিয়া চা বানাইয়া দিতে পারবানি খেও পাতক দমলো পারবা কিলা বাদে কইবা। একটা আংটা আছে, এই আংটার উপরে ছাট্ট বইলে চা হইবন বাত হইবন কিচ্ছু
দোস্ত কল বুজুর্গ হল যদি কোনো বুদ্ধিমান বেটি তখন তাহলে ও আংটার উপরে ছোট দরু দিয়া যে সময় মেহনত করা হইব তখন ও আংটার থেকে বড় দরু ধরব না ধরতো নাই ধর্ম তখন চা হইব না হইতো নাই ভাত হইব না হইতো নাই গরু রান্ধা হইব না হইতো নাই আগুন খালি বাড়িব আগুন খালি বাড়িব বাড়িতে বাড়িতে যদি দুনিয়ার অমাতা ভাই লাগাই দেওয়া হয় হমাতা জ্বালাই ফেলাই দিব ওলা শক্তিশালী ঠিক না ঠিক নাই ওলা সেম মুমিন ওলা সেম প্রত্যেকটা মুমিন ওলা ডাট ইমান দিয়ে আল্লাহ পয়দা করছেন এক মানুষে মেহনত করলে এই দুনিয়ার মানুষের সারারে হেদায়েতের রাস্তা দেখাই দিতে পারবো সুবহানাল্লাহ বলো দোস্ত কল বুজুর্গ হল কিন্তু আমরা রাংটা আস্তে আস্তে কমতে কমতে গুনায় কমাইতে কমাইতে আগুন দিয়ে পানি উপরে দিলে নিমে নিনা নিবে না এই সমস্ত ইমান আসলো কিন্তু ইমানের ভোল্টেজটা কমা শুরু হয়েছে গুনার কারণে কমতে 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 ইমান এখনো আসে লড়াচড়া করে বুঝা যাইল বুঝা গেল কিলা দেখতাইনি বুঝা গেল না যদি কোনো মুসলমান আস্থা পৃথিবীর মাঝে কোনো মুসলমান যদি মুসলমান দেখিয়া খোয়া হয় হোসাইন আল্লাহ কয়জন হে কয়জন হইব কও মাত্র একজন আল্লাহ একজন লা শরীক তার লগে কেউ শরীক নাই কেন মানবই না মানতো না মানব বুঝা গেছে ইমান আছে যদি কোনো পৃথিবীর মাঝে কোনো মুসলমান দেখিয়া কয় ও মুসলমান তোমার কোরআনে করিম যেটা আছে ওলা যদি হাত লইয়া কয় ইচ্ছা মারি ওখান ফালাইতাম ওখানটা বেইজ্জত করতাম পৃথিবীর কোনো মুসলমান ইলা জন্মেছে না যে কোনো বেঈমানের বাচ্চায় কোরআনে করিম রে কষ্ট দিব আর হে উবাইয়ে চাইব ইলা কোনো মুসলমান আসন্নি কোন চায় জি না তার জান যাইব কি কোরআনের উপরে অত্যাচার মানতো না মানবনি মানতো না বুঝা গেল ঈমান আছে আল্লাহর কালাম এখানে বিশ্বাস করে ঠিক না ঠিক না যত জাত মুসলমান নামাজ পড়ুক না কোরআন মানেন না মানে না মানে দোস্ত কাল বুজুর্গ হল পৃথিবীর মাঝে কোনো মুসলমান যদি কি হয় যে তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একটা গালি দে হে বরদাস্ত করব নি ইলা মুসলমান আছেন নি পৃথিবী নাই যদি মসজিদ ভাঙ্গা তাই হয় একটা বেনামাজি যেটা একটা একবারও মসজিদ হয় না হে কইব নি মসজিদ ওখান ভাঙ্গিলাও ইলা আছেন নি আপনারা এবার নাই বুঝা গেল ইমান আছে বুঝা গেল ইমান আছে কিন্তু ইমানে তারে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ ডাকল লাগে মসজিদও নিতে পারে না ইমানে তারে সুদ খাবার থেকে বাঁচাইতে পারে না ইমানে তারে জিনাত থেকে বাঁচাইতে পারে না ইমানে তারে আইল টেলার থেকে বাঁচাইতে পারে না ইমানে তারে বিয়ার বাঙ্গানির থেকে বাঁচাইতে পারে না ঠিক নি না ঠিক নাই কারণটা কি দাও কারণ হইল মুসলমান গুনাহ করতে করতে ইমানের রোশনিটা কমে গেছে এখনো তার লাগি তারে ইমানে তারে আমলও লাগাইতে পারে না এর লাগি ইমান বাড়াইবার কাম আছে ইমানে মেহনত করি আমরা বাড়ানি লাগবো না লাগতো না যে সময় লেফটনের গ্লাস খালা লাগি যায় তখন লেফটনের গ্লাসটা খুলিয়া আর যদি কোনো সাবন দি দেওয়া হয় কিবার তো কাপড় দি মোছা হয় তখন গিয়ে আলো দিব না দিত না খাও দিব ওলা আমরা ইমান পুরানা হয়ে গেছে ওটারে আমরা যদি মেহনত করি মুজাহিদা করি ওটারে আমরা বাইর করিয়া সাফ করতে পারি গ্লাসটা যতটা ইমানের রোশনি আসলো লাইট আসলো অর্থাৎ ইমানে নিয়া তারে আমল লাগাইয়া দিলাইব ওটার লাগে আল্লাহ রাব্বুল ইজ্জতে ইমান দাড্ডে ইসলামর দিকে দাওয়াত দিত্রা দেখো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ও আমার বিশ্বাসী বান্দা হল ও ইমানদার হল তুমি তোমার পুরা জিন্দেগির ইসলামের ভিতরে ঢুকাই দাও বলে কি তার লাগি ইসলামের কথা কইন আল্লাহ আরো কত ধর্ম আছে তার কথা কইলা না ইসলামের কথা কি তার লাগি কইন প্রশ্ন আছে নি না নাই দুনিয়ার জমিনে বহুত ধর্ম আছে কোন ধর্ম আল্লাহর কাছে পছন্দিত নাই
এর লাগি আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমাইতরা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার কাছে কোন ধর্ম যদি হইয়া থাকে পছন্দিদা, একমাত্র ধর্ম ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ পড়ো। মুসলমান, এমন একটা কোরআনে কারীম নাযিল হইছে, এমন এক নবীর উপরে কিয়ামত পর্যন্ত নার কোন নবী আইবা, নার কোন শরীয়তি মানুষরে সংশোধন করার লাগি আর নয়া কোন শরীয়ত নাযিল হইত নাই, আর নয়া কোন নবী আর আইতা নাই। বুঝা জানি না? বুঝা জান না? মুহতারাম হাজিরিনে কেরাম, আগে যে সময় নবী অকলার কৌম অকল আইসলা, তখন মানুষ আস্তে আস্তে মূর্ত দইয়া ওয়াই যাবার বাদে মানুষে অন্ধকার আইয়া জাপি যাবার পারে পরে আল্লাহ রাব্বুল ইজ্জতে মেহেরবানি করিয়া নবী অকল ফাটাইতা। যে সময় মানুষ মর্ত দই যাইতা, আল্লাহরে ফাউরি লইতা, আল্লাহরে বুলি যাইতা, আখিরাত বুলি যাইতা, একে অন্যের লগে খাটাখাটি মারামারি জিনা বেবিচার সব কিছু যে সময় চড়িয়া পড়তো, তখন আল্লাহ রাব্বুল ইজ্জতে মেহেরবানি করি নবী পাঠাইতা। ও মুসলমান, ওলা করতে 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 আখেরি জমানার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগ ফাটানি হইলো, ওলা না ফরমান এক যুগ আসলো, ওলা বেহলর একটা যুগ আসলো, যে যুগ জোয়ান ফুড়ি দরিয়া গালি লইতা। ও মুসলমান, ইলা যুগ আর একবার যদি আই হয় আর এই গুরে সংশোধন করা হইতো না, কিয়ামত হই যাইব। এমন একটা শরীয়ত নাযিল হইছে, এমন এক কোরআনে কারীম মানুষ জাতর উপরে নাযিল হইছে, এমন এক নবীর উপরে আইছে যে নবী লা নবিয়া বাদা, নবী যে ফরমাইতরা আমার ঘরে আর কোন নবী আইতা নাই, আমিও শেষ নবী। এমন এক শরীয়ত নাযিল হইছে যে শরীয়ত সম্বন্ধে কোরআনে কারীমের আয়াত নাযিল হইছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল ইজ্জতে এই ইসলাম ধর্মরে নাযিল করিয়া, এই কোরআন নাযিল করিয়া এই মানুষ জাত ইসলাম ধর্ম ও ইসলাম ধর্মের উপরে আল্লাহ রাব্বুল ইজ্জত রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই ধর্মের উপরে আল্লাহ রাজি, করবো রাজি, আল্লাহ রাজি। এর লাগি আল্লাহ রাব্বুল ইজ্জতে ইমানদার দে ইসলামের দিকে দাওয়াত দিতরা। ও জওয়ান হল, ও মা বইন হল, তোরা খান কুলিয়া শুনো, এই দুনিয়ায় কেন আসিবার আর খেল তামসার জায়গা নাই। আল্লাহ রাব্বুল ইজ্জতে ডরাইবার জায়গা যে আমার আখেরত কিতা হইতো, আমি কিলা মরতাম। এর লাগি আল্লাহ ইমানদার দে ইসলামের দিকে দাওয়াত দিতরা। বুঝা গেল ইমান এক জিনিস, ইসলাম আর এক জিনিস। আল্লাহ দাওয়াত দিতরা কিলা দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া বেঈমান তুমি ইসলামের ভিতরে আও কইছন না। আল্লাহ কইতরা ইমানদার তুমি ইসলামের ভিতরে হাবাও। কিলা ইসলামের ভিতরে হাবাইতায়? একটা দিন কেউ জিকানি নাই আল্লাহ কিলা পাবা হইতো, আল্লাহ রসুল কিলা পাবা হইতো, কিলা কবর যাইতাম, কিলা হাসর যাইতাম, আখেরত সম্বন্ধে কিতা হইতো আমার খেও আই চিন্তা তো নাই। দোস্ত কল বুজুর্গ কল আইজন মাতিয়ার ও জমিন আমার দফন হয়ে যাইব, ওই বনি না হইতো নাই। ও জমিন থেকে তুলি আমার বিচার করা হইব। ও মুসলমান কল আই দাড়ি খাটোরায়, আই চুল কাটতে কাটতে ইসলাম রে ইসলাম একদিকে, তুমি আর একদিকে। আতো খাড়ু বান্দরায়, গলাত সরা লাগারায়, তুমি মুসলমান, তোমার রুয়া বুঝা যায় মুসিবত। বুঝা গেল তুমি ইসলাম বালা পাও না, তুমি নবী বালা পাও না, তুমি কোরআন বালা পাও না। বুঝা গেল তোমার চলা ফিরায়, তোমার দেশে আর ইউনিফর্মে, বুঝা গেল তুমি ইসলাম রে ভালোবাসো না। হাসানো হুতামতি আর হও। ও মুসলমান,
আল্লাহ রব্বুল ইজ্জতে নবী অকল ফাটাইতা ডড্ডা খাইবার লাগি নবী দরজা বন্ধ হয়ে গেছে কাল কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম অকল বনবা আর কোরআন আর হাদিস তাকি কথা অকল কইবা যারা মানবা এরা কামিয়াব হইবা যারা মানতা না এরা নাকাম আর হালাক আর বরবাদ হইবা। কিন্তু সংশোধনের লাগি আর কোন নয়া নবী বানানি হইতো নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জতে যে করে হারাম করছেন পৃথিবীর কোন শক্তি নাই আর হালাল করত। কিয়ামত পর্যন্ত যে করে হারাম করছেন আর হালাল হইতো নাই, হালাল যে করে করছেন ইগো আর হারাম হইতো নাই। সুবহানাল্লাহ। এই শরীয়ত একদিকে ইসলাম আর একদিকে বেজান আলী মখলুক হইতরা তুমি বে হুন্ডায়ও না হুনতা নাই ওতার লাগি ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ওদলে হুনতো নাই বুঝতো নাই দেখিয়াও দেখতো নাই লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها। তারে বুঝবার শক্তি দিছয় হে বুঝিয়াও বুঝে না, চোখে দেখিয়াও দেখে না দেখার শক্তি দিছয় হে দেখিয়াও দেখে না শুনিয়াও শুনে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ই তো বনর পশু, কিতা বনর পশু শুয়োর তাকি আরো বাদিগু। পড়ো সাল্লাল্লাহু আলা জুরে পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিনে কেরাম, ও আয়াত আর পুরা হাদিস পড়িছিলাম সময় যার কি বেশি। তো আল্লাহ রব্বুল ইজ্জতে এই ইসলাম ধর্মটা 5টা কোটির উপরে প্রতিষ্ঠিত হয়েছে। এই 5টা কোটি হইল বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম কোটি এইটা, এই কথার সাক্ষী দেওয়ার গাওয়া দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ও গাছর গুড়ি, ও গাছর দেখো আমার বাসাও গাছর গাছর গুড়ি তাকে নাতে গাছ হয়নি, ও গাছর গুড়ি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মানুষের অন্তর থাকে, অন্তর প্রতিষ্ঠিত হয়। 2 নম্বর জিনিস হলো গাছ উফরে দিয়ে উঠিয়া ডাল দে, গাছ উফরে দিয়ে উঠিয়া ডাল দে। 2 নম্বর হইলো ইমানদার হয়, ইমান যে সময় তার হইব তখন ওই ইকামিস সালাহ গাছে উঠিয়া একটা ডাল দিব, ইকামিস সালাহ অর্থাৎ নামাজ রে তুমি তাই প্রতিষ্ঠিত করো। 3 নম্বর ডাল দিব ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, তুমি যাকাত রে আদায় করো। ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাদান। 4 নম্বর জিনিস হইল যে তোমার যাতায়াতর মাল যদি থাকে তাহলে হজ করো। আর 5 নম্বর জিনিস হইল রমজানও রোজা রাখো, রমজানও রোজা রাখো। এই ইসলাম ধর্মটা 5টা কোটির উপরে প্রতিষ্ঠিত হয়েছে। এই 5টা কোটি ও মানুষে 5টা কোটিরে প্রতিষ্ঠিত করব যারটাই 1 নম্বর জিনিস আছে। মাত বুঝরান না বুঝরা না জানলেন, যারটাই 1 নম্বর জিনিস আছে অর্থাৎ আল্লাহর তাকওয়া অর্থাৎ আল্লাহর ডর যারটাই আছে। পৃথিবীর কোন জায়গা নাই যে জায়গা নমাজ চাললে আল্লাহ দেখুন না, এলা কোনো জায়গা আছেন বাতক্য, এলা কোনো জায়গা আছেন তাহলে নামাজ চাটতে পারতো না। আল্লাহর ডরে নামাজ পড়বো। ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, যাকাত ও মানুষ আদায় করবো যে মানুষ আল্লাহর ডর থাকবো। কিয়ামতের দিন আল্লাহর কাছে গাওয়া দিত তারিখ তারিয়াত থাকবো, হে যাকাত দিবনি না দিত না। ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাদান, যে মানুষের টাইম হজ ফরজ হইব হে হজ ফরজ হিসাবে করব, আল্লাহর হুকুম হিসাবে করব না করতো না। যার তার টাইম আল্লাহর ডর আছে ও হে হজ করব।
আল হজ্জ ওয়াস সাওম রমাদানা, রমজান মাসের রোজা ধরব, উপাস থাকব মানু যে মানুষের আল্লাহর ডর রইব। ঠিক নি না? ঠিক না? মুহতারাম হাজিরিন کرام, এই ইসলাম ধর্মটা 5টা কোটির উপরে প্রতিষ্ঠিত হইছে। ইসলাম ধর্ম কিতা জিনিস ওখান বুঝতে আমার, যদি তুমি ইসলাম বুঝো না, ইসলামের ছায়ার তলে আয় না, তোমার যেটা মনে চায় ওটা করতে পারবাই। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোনো বেটাই কিবা তো বেটিয়ে এই জমিনও যদি ইসলামের ভিতরে আয় না, ইসলাম লইয়া চলে না, চলতে পারবো আর কোনো ধর্ম মানতে পারবো, কিন্তু আল্লাহর কাছে আর কোনো ধর্ম কবুল নাই। আল্লাহর কাছে আর কোনো ধর্ম কিতা নাই, কবুল নাই। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহর কাছে আর কোনো ধর্ম কবুল নাই যে তুমি চলতে পারবে, বেজান চলো, বেজান চলো, আল্লাহর কাছে কবুল নাই। আর যে মানুষ ইসলাম ছাড়িয়া চলবো, মরার বাদে সবথেকে বিপদীয় মানুষ বনবো যে মানুষ ইসলাম ধর্ম ছাড়িয়া চলছে। দোস্ত হল, বুজুর্গ হল, আমার কোয়ার উদ্দেশ্য মেইন হইল ওখান আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা ইমানদার বানাইছেন। কিতা বানাইছেন? ইমানদার বানাইছেন। এখন আমল আমরার জিন্দেগি তার না, কিতার লাগি আমল করা লাগবো না লাগতো না? লাগবো। দেখুন, যদি ইমানি করে বাঁচাই না আমরা আমল দিয়া, আপনি অত বড় যদি শোনা এক দোলা লইয়া বাড়িতে ওকু বারে চকিত তৈয়া হামাই দিবে নি করো, কি লাগি সুরে নিবাকি, সুরে নিবান নেন তা নাই নিবাকি। আল্লাহ তোমারে দৌলতে, আপনারে আমারে দৌলতে ইমান দিছেন, ইমানে করে হেফাজত করি না, এগু শয়তান আছে নি না নাই? মানব বাতিতা না মাত্তা নাই? আছে শয়তান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমাদের কুলা দুশমন হইল শয়তান। শয়তানের ডাইরেক্ট দুকা দিব 40টা আর নুরানি দিকা দুকা দিব 60টা। কুম্বা দিয়া তোমারে শেষ করাই দিব ইমান। হেও জাহান্নামী, আপনারে আমারে বানাই তো জাহান্নামী, ওখান ওয়াদা লই যাইস। এর লাগি ডর আছেন না নাই? হো আছে, ডর আছেন না নাই? আছে। এর লাগি মুহতারাম হাজিরিন کرام, আমরা মরিয়া আসিনি না, মরছি না। পরীক্ষা রইছে নি সামনে, বলে জয় রইছে, বলে এই পরীক্ষা পাস করাও লাগবো। এই পরীক্ষা পাস করতে হইলে ইমান বানানি লাগবো, আর ইমান বানাইতে হইলে মেহনত করা লাগবো। মেহনত করা লাগবো না? মেহনত করা লাগবো। কোনো জিনিস আনা মেহনত হয়নি পৃথিবীর না, ওরা ইমানের তলে মেহনত করা লাগবো। যদি ইনশাআল্লাহ ইমানের তলে যদি মেহনত কেউ করিলাই, হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর ইমান বনলো, যে ইমান বানার কারণে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু মানুষের গোলাম আসলা। তো গোলাম মানুষে কইল, তুমি আল্লাহরে কয় এক আল্লাহ কোয়া বাদ দিলাও, ইসলাম ধর্ম বাদ দিলাও, নাইলে তোমারে শাস্তি দেব হইব। কিন্তু হযরতে বিলালে মানছেন না, কইছেন এক আল্লাহ, তারে শাস্তি দেওয়া আরম্ভ হইছে মুসলমান। ওরা শাস্তি দেওয়া শুরু হইছে। হৌ তাইরা হাত হাত কইল, ওটা করতে করতে মরুভূমি বালির উপরে নিয়া গরম উত্তপ্ত নদীর মাঝে নিয়া টেঙ্গাইয়া তানে হাত পাও বান্ধিয়া উপরে অত বড় পাত্তর সার তুলিয়া মুসলমান আর এক কাফিরি আইয়া আবু সুফিয়ানের মতো বড় বড় মানুষ সকলাইয়া, আবু জাহেলের মতো বড় বড় কাফির সকলাইয়া তার সারা শক্তি বে করিয়া পিটা শুরু করছে। ফিরতে 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 একদম শেষ হইয়া রূপ গুয়াইছে। কিন্তু হযরতে বিলালের মুখে দি আহাদ 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 শব্দ বার হইছে। ও সুবহানাল্লাহ। আজকে তোমার আমার যে পরীক্ষার সামনে কোন বেঈমানে যদি মোকাবিলা করে, আমি ইমান বাঁচাইবার হিম্মত নাই রে ভাই। যার কারণে আজ মুসলমানের জায়গা ছাড়ি দেওয়ার কারণে জালিম মুসল্লত হয়ে গেছে। জালিম মুসল্লত হইয়া মসজিদ মাদ্রাসা ভাঙ্গি ফালাই দেয় না না। ও মুসলমান, আমরা জায়গা ছাড়ি দিছি। ও বাসা আমার বাহিবা চৌকিত লগা। ও মুসলমান, আমরা জায়গা ছাড়ি দিছি, যার কারণে আমরা বেইজ্জত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। দুনিয়ার জমিনও আমরা ইজ্জত নাই। এর কারণ হইলে আমরা জায়গা ছাড়ি দিছি। বলতে চাইনি বলবে 12টা 11 22টা প্লেয়ারে খেল খেলায় বলগো ফইলা তো হয় এগুত কেউ লাগবার হইনি গিয়া ফইলা তো তো হয় না। যে সময় বাসি বাড়িয়া আর জায়গাটা কি বল করে তোরা হটাইয়া দেওয়া হয়, কেমন লাভ শুরু হয়। হো
ইলা লাত্তানি শুরু হয়, লাত্তাইতে হয়তো আউট হইতো আনাইলে গোল হইতো আনাইলে বলার রেহাই নাই, ঠিক আছে না? হ্যাঁ, কিটা লাগি বলে তার জায়গা ছাড়ি দিছে, যদি জায়গা রইতো পৃথিবীর কোন শক্তি নাই তারে লাত মারতো, বাসি মারছি আর জায়গা ছাড়াই দিছে আর লাত শুরু হইছে। ওলা মুসলমান যতদিন ইস্তেকামত জাগাত রইবাই, ইমান আর আমল জাগাত রইবাই, পৃথিবীর কোন শক্তি নাই। কারণ ইতিহাস সাক্ষী আছে নিনা নাই, হযরতে সাহাবায়ে কেরাম 313 সাহাবায়ে কেরামে জিহাদ করিয়া আস্তা পৃথিবীর মাঝে জয়ী হইছেন নিনা হইছেন না। আজ মুসলমান কোন পাওয়ার নাই, আমরার দোয়াও কবুল হয় না। কারণ গীতা তেতইও খায় দোয়াইও খায়, তেতইও খায় দোয়াইও খায়, গীতায় খামাইতো আসানি না খুদাও হ। হ্যাঁ, নামাজ পড়িও বেইমানি পড়িও, নামাজ পড়িও আইলটেলা মুরব্বী মানুষ নামাজ পড়িয়া বারইয়া বিয়ার বাঙ্গা নিতে বা এটা মাতিলে তো আর মাইরই বোঝাবো লাগব নিবেদি, আল্লাহ জানো। ও মুসলমান, ওলা হাল্লো তো আমরা মুসলমান, রাস্তাঘাটও যেন বইলা মনো ফরর শেখায় ঠিক নি না, ঠিক নাই শুনলেন শুনাইয়া ও শুরু ওই তো হাসাওনি না ফুটাও মাতি আর আল্লাহ এটা মাতে গেছলো এক জায়গাত মুল্লাইন তোরে কিবা ভু এক গুতে ভাত এক জায়গাত হিগে তোরা পয়সা নিয়েছে কি ও হাফগুলি মুল্লাইন বেরিয়ে গাইলাই না খোলা ও পর্যন্ত ভার সীমা নাই। দাওয়াতও না গেলে ও ইমাম সাহেব বিদায়, ইমাম সাহেব বা বেঠা না এতে কিতা হেই বইছে না ফুলিয়া দাঁড়িয়ে এক গেছাও রাখে না হ্যাঁ সেক্রেটারি ইনো আর আনবানি আমার ওয়াদো আন্না যত দুনিয়ার বেগ আড়ুয়া গুণ হাফগুলি টিকাটার আর কিতা কিতি ওতাও দিছ। ইসলাম ধর্ম আখেরি জবানা হয়েছে, কিতা হয়েছে খাও আখেরি জবানা হয়ে গেছে। উলামায়ে কেরামে বিচার করতা ইনসাফ করতা, এখন আর যাইনু না, এখন আর ইতার দরকারও নাই। ফতুয়াও দিলে না আমি দেন না বেজান দেন জানি না আমি এটা একে যদি বেটি ছাড়ে না আরো 3 গো বইয়া আই করে খুদাইয়া ছাড়াই দেই নাউজুবিল্লাহ। এটা বাতিলে তো রাত 12টা বাজতো আই তা বইয়া টাকা মোর 20,000 মাত্র 25,000 নানি মাত্র 50,000 দিলে ও ঠিক আছে দেখবে ছাড়ে তার বাপে ছাড়বো কিতা কয় তার বাপে বলে ছাড়বো। ও তো বইয়া ভাই ছাড়তে নি না ইগু কমজোরি মানুষ ইগু কিতা মানুষ কও ইগু কিতা মানুষ ওই নো ওয়াজও চলে ফোন মারিও না ইগু কমজোরি মানুষ। এখন যদি ছাড়ে না সেই করে মারলি বা কিতা করবা কও মারলি বা ও দূরে ছাড়ে ইস আর উড়তা মুড়তা তুইয়া হে ছাড়তে পারে না ও ছাড়াই দিছে কইটা তার বেটি তালাক হয়ে যাব কার বেটি তালাক হইব কও যেকে ছাড়াইছে ওগুর ওলা সুজানি তা যেটা মনে চায় ওটা করতে হয়। তোমার লাগাই 1,000 ফন্ডি দেখানো হইলেও কোরআন এক অঙ্ক বানাইতে পারবেন তেনো খানো বেটাগিরি দেখাও যেন জ্বলি যাইবে কোনো বেটাগিরি আসেনি। হ্যাঁ তুমি 1,000 আনগাড়ুয়ে মারিও না ইসলাম ধ্বংস করলি বাইন তুমি। তোমার লাগাইন হাজার করোর মানুষ ইসলামের খিলাফ করিয়া ইসলামের কোনো হামলা করতে পারছো না, তুমি বাকি রইছো নি। দোস্ত কল বুজুর্গ হল সমাজ ঠিক নাই নষ্ট করি ফেলাই দিছি। আমি নমাজ পড়ি বেইমানিও মাতি নমাজ পড়ি আইলো টেলি নমাজ পড়ি বিয়ার বাগান দিও দেই তোমারে মুরব্বী দেখিয়া তোমারে মুরব্বী দেখিয়া আরো জনে খবর লুয়া তাইছেও বাড়ি নানি আর তোমারই বাড়ির লোকে বাপ বালা নাই কিতা ভালো নয় বাপ ও তো তুমি দিচ্ছ ছুটি যাই বাইনি ফিরা কি দেখাইয়া নমাজ পড়িয়া নমাজের নাম ইসলাম নি তাই নলার ফটো নামাজ পড়ই আল্লাহর ইমাম দি বিয়া দে বাইন কি গুতি বিয়া দে বাইন আর তুরা আগে আলিত পড়িয়া আর যা আলো কিতা দিবা কিতা তইবা হবাজু মাত এটা বুঝই না ওলা আল্লাহ হুয়ানি আই কইবা ন পাগল করগুলি যাইব তা কইবা নি মানছে না এটা তো বাতুন না তকলে হ্যাঁ বেঠিন যেটা দেন বেঠিন হ্যাঁ আল্লাহ এটা বেঠিন না বেটাইনু আল্লাহ জানো নি এখন
ইয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। এখনো যে বেগালু আমি আর বড় বড় বান্ডা বান্ডা মোবাইল দেও ভাই, ইসলামের বাচ্চা বার করে ছাড়িতরা। ইসলাম আর একদিকে, একদিকে আর তারা আর একদিকে, যে তো মাতো এক জোড়াও মানতা নাই, মানতে দের না হগে আমাই গেছে আসল গু হাসানি না বুঝাও। ইসলাম রে ধ্বংস করার লাগিয়া মোবাইল বনছে, কত জাত জিনিস বনছে নি না, বনছে না, বনছে। আপনি আমি গরো আনিয়া হারাইছি ওটা। আগে সিনেমা দেখাত গেলে জুতা গলাত ঘুরাইয়া ঘুরাইতা, হাসানি না বুঝাও কও। ইয়া আল্লাহ, এখন টেস্ট মাদা ঠাস মোবাইল আনা বান্ডা বান্ডা বেঠিন তো তোর বড় কুকুলার লাগাইন। আর যে তো বাংলাদেশের যে তোদের নাটকালা হাফগুলির নাম তাই জানে। কিতাবা তিলে রে মা এই বেটিন আর না ভাত খাইলেছি অবশ্য, আর বেড়া নাই। হ্যাঁ, খারাপ পাইও না, খারাপ পাইও না ও বেটিন। তুমি তাইন শরীয়তর মেইন জিনিস, শরীয়তর মেইন জিনিস সর্বনাশ হয়ে গেছে। ওটার লাগি তো উলামায়ে কেরাম বলল হলে ডাক্তার মন্ত্রা, খালি ইঞ্জিনিয়ার আর অবাসিয়ার আর ডাক্তার আর উকিল আর ম্যাজিস্ট্রেট আর অগু আর হাগু কোন জিনিসে ইসলাম কামাইতে পারতো না। যত সময় উলামায়ে কেরাম হক্কানি আলিম হল বানবানা জমিন। ঠিক না, ঠিক না? দুস্তকল বুজুর্গ হল এই ইসলাম রে হেফাজত করা লাগবো নি না লাগতো না? করকে হেফাজত করতো? আমরা সমাজ রে, আমরা ইসলাম রে বাঁচানি লাগবো, আমরা নিজে লাগিয়ে বাঁচানি লাগবো নি না? দুস্তকল বুজুর্গ হল নামাজ আমরা ঠিক আছে, রোজা ধরা ঠিক আছে, কিন্তু বেঈমানি করাও ঠিক আছে, জুলুম করাও ঠিক আছে, দুগুদি লাগানিও ঠিক আছে, তেতই খাবাও আছে, দোয়াই খাবাও আছে, তেতই খাবাও আছে, দোয়াই খাবাও আছে, তেতই খাইয়াও দোয়াই, দোয়াই খাইয়াও তেতই, তেতই খাইয়াও দোয়াই। কি কে খামাই তো কও? ঠিক না, ঠিক না? কও সমাজও দাঁড়িয়ে কাটতে 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 40-50 বছর বয়স হয়ে আসছে, তাই সমাজ সেবিও আসছেন, এখনো দাঁড়িয়ে গেছাও নাই, সফান সফা। ইসলামে কইছে নি দাঁড়িয়ে কাটতায়? ইসলাম তুমি কেমন মানলাই? তুমি আবার ইসলামের সমাজের কিতা কাম করবাই? ঠিক নি না, ঠিক না? হও তুমি সমাজের কিতা কাম করবাই? তুমি সমাজ সেবী কিলা হইবাই? দুস্থকল বুজুর্গ হল এখনো সমাজ বিগলাইছি আমরা নিজে। ইন্দুয়ে কইতরানি আমরা দাড়ি খাট কইতরানি, ইন্দু কইতরানি চুল কাটতে 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 খোবালো তোরা রাখিবা তো সপ্পান সপ্পা করে দে। এরে মুসলমান এগো কি জাত, তার পুয়া চুল কাটিতে কাটিতে হলো তোরা রাখিয়া ইবা তো ফাগল হইয়া গড়াইয়া আমায় ও বাপে একটা বার জিকায় না রে ও ভাই, জিকায় নে খো মায়েও জিকাই না, বাপেও জিকাই না। এই ইতা কি যা চুল কাটা দিলে রে, এলা জিকাই নিয়ে কাটিন না। ই আমার বুয়া ওলা মজা চুল কাটি দিয়ে বার তো তা বড়ারে করে শিকাই দিত ফুয়া বাবা বেটি। খালি ফাইলেও হয়নি নাই করে ইসলামের ভিতরে মা বাবা হারাই লাগবো কও। এ মুল্লা দিয়ে ধরি হারাইতো নি তোমার কৌ 1000 টাকা বেতন আর 5000 টাকা বেতন, এখন তোমার করো যাইতো নি চুল কাটিস না রে কইতো ওলা। মা বাবা এটা কেন নাই, ছুটি যাইবাইনি মন করছো, ছুটি যাইবাইনি জিজ্ঞান হইব তোমারে। তোমার ফুয়া কিতা করে তুই আইছো, ফুলি কিতা করে তুই আইছো, ইসলামের ভিতরে হারাইয়া তুই আইছো না যেটা মনে চাওতা করিয়া তুই আইছো। যদি যেটা মনে চাওতা করে ও মুসলমান মা বাবা কল খেয়াল করো, ইয়াই তো করো তুমি তোমার বুয়ারে আর ফুলির যদি ইসলামের গন্ডির ভিতরে হারাও না, তোমার কবর তুমি আরাম পাইতাই না, পাইবাইনি পাইতাই না, জিকানি হইব তোমার। দুস্তকল বুজুর্গ হল এখনো সমাজ কাহা সে কাহা, আর খান থেকে খানো মুসলমান যাইতরা খে ধরি আটটাইতো খে বাঁচাইতো, এটা খবরও নাই, এটা খবরও নাই। আর তুই ইলেকশন আইলে তুমি আগে বাড়ো হাম তোমার আছাত হে তো শুরু হইব, শুরু হইব না? নমাজ সারা ছাড়িয়া একবারে কুন্তার লোক নাই, ও আমরা এখানে একবারে বাসা হয়ে যাইব তোরা বাদে যেটুকু লাশ শুরু হয় ও বলল্লা খাই কি তার লাগি। আপনি চিন্তা করো একটা বেদিন মানুষে হে বিয়ান থেকে বিয়ানে ঘুম থেকে উঠিয়া হে ভক্তি করে, সূর্যরে পূজা করে, হ্যাঁ তার যেটা তুলসী গাছ রে পূজা করে করে না শ্রদ্ধা করে, তার ধর্মরে হে মানে তোমার মুসলমানের ভুয়া
রাত 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল দেখিয়া খাতার ভিতরে মোবাইল দেখিয়া না দুনিয়ার পড়া আছে না দিনের কোনো পড়া আছে না ব্রেন স্ট হইতে পারবো এই মোবাইল দেখি দেখি না ফুড়িও শেষ পাও শেষ রাত 12টা 1টা পর্যন্ত মোবাইলের ভিতরে নিনা এর বাদে ঘুমাইলো ফজরের নামাজ শেষ ফজরের বাদে 7টা 8টার সময় 9টার সময় উঠিয়া ইগোর দুনিয়ার জমির ইগোর বরকত হইব না আয় হইব কোন চাই আয় হইতো না বরকত হইতো না এই সমাজটা দূষিত হইতে হইতে সমাজ যে কোন দিকে যার খে ধরে একটাই তোরে মুসলমান আমরা জ্ঞান আছে সুজ্ঞান আছে তোরা বুঝো আওলা পর্যন্ত হাল্লো তো এখন আইয়া পৌঁছিছে মা বাপ রাইট মোবাইল দেখতে দেখতে 12টা 1টা বাজাইয়া আর লোয়ার গেট লাগাইয়া আস্তে আস্তে পড়ার টাইম যার কি হুরুতা উঠিয়া পড়ার যাইতরা না হাসাউনি না ভুতাও কো মেসাবে তুকাইতে দাই এরা আবু ঘুমটা কি উঠছুন না ঘুমটা কেউ হেইশ ওলা লতরে ভাই এলকু আলিম অগলরে খালি দুশিয়া লাভ আছে নি কোন চাই হ্যাঁ আচ্ছা কোন চাই এক গাঙ্গ যদি ওবা একটা নালা থাকে নালা 5টা অংশে বাঁধেন আর 95টা যদি বাঙ্গ হইতে কোনটা বা ডাড হইব বাঙ্গাটা ডাড হইব 5 জন মানুষে আল্লাহ আল্লাহ করিয়া 95 মানুষকে একটাইতে হরবানি হও এক জরাও আজকে খেয়াল করো এই আস্তা গাঁর মাঝে কজন আলিম হইবা তো কে ভাই ভাই নাই একু পয়সা লাইবা দিতেও না হে তার তালা মারিয়া গরো খান আর তার বউ আর তার ফুড়ি লইয়া একবারে বেঙ্গলোর যায় কি খানো যায় কি ডাক্তার বানাই আরে কেউ ইসলামে না করছে না ডাক্তার বানাইতাই নাই জানি ইঞ্জিনিয়ার ওভারসিয়ার বানাও কিন্তু কমসে কম এই ইসলাম রে হেফাজত করার লাগিয়া উলামায়ে কেরাম সকল বান্তানি না না বালা বালা হরুতা যেতদা যেকে আই মেট্রিকর সার্টিফিকেট লেটার হয় যেকে হাই সেকেন্ডারি লেটার হয় ওলা একটা মানুষ আমরা রে মাদ্রাসা দিয়া দেখো কত বড় আলিম হয় ইবাদত না ও লেলু তো নাই দেখুন ও গুণ যাইতা মাদ্রাসা আর বালা পয়সা একটু চান্দাও দিত না নানি আর চালাই যাইলে তার খালি রক উঠে তার হনু রক উঠে ও ইসলাম হেফাজত হইতো আর মসজিদে যেটুকু ইমাম ফুলাই যায় ও তুরা চিন্তা থলে ও তুরা চিন্তা থলে বাদে যেটুকু আর একটা একটু গরিব মানুষ এটা তো আসলেও গরিব ওইটা কোনো জায়গা পান না ও পাইছে ইগুর গরিব না শুরু তো মাতিতে পারেন না ইগুরে ও গাটো ফালায় আর হ গাটো তুলে তাহলে ইমামতি করি না এলকু ও দিয়েছিলাম একদিন গরম দিয়া সেক্রেটারি গাইলে আইছি দাঁড়িয়ে গাছাও নাই ওই তোর কি যে আমার ব্যাংকেও মারতো নাই যাইস নাকি ইমামতি আর নাই শেষ হাসাও বইয়ে মারি আইছি কইছি লাগতো না আল্লাহ খাবাইবা ওরকে আরে দাঁড়িয়ে ওলা কইছি দাঁড়িয়ে রাখা লাগবো ও তো মাত কই দিছি দোস্ত কল বুজুর্গ হল আলিম হল যারা গেছেন ফলাত দুর্বল মানুষ জানি দুর্বল মানুষ এ দেখে চাকরি গেলে গিয়া ইয়াল্লা খাইল বাবুয়াড়ি হারতাম কিলা হাসাও মাত অরিজিনালি তার আর কোনো ও আর ডরাইয়া মাতে না জানেন মুহতারাম হাজিরিন کرام এটা ইসলামর আর দিনর আর কোরআনের কদর যদি কলব থাকতো এটা হলাম না রে আজকে মেসাওর বেতনের বাপ বালা নাই হাসাও নিনা বুদাও তোমার নিলে মনে কা 20,000 দিলাই না বাপ বালা হইতো খান্তা কিয়া আনগোড়া আর বেগড়া হাক বলি হইতে সই দোস্ত কল বুজুর্গ হল তোমার দেখে জবরে দেখে দুয়াইয়া তোমার কবরের ভিতরে নিয়ে রাখতো ও বড়া হিগানির লাগি ও মেসাব মরার বাদে দইবা না আর হেউ তোমার ফুয়াকে দইতো হায় রে মুসলমান আজকে ইসলাম ধর্মের কদর নাই আজকে মক্তবের কদর নাই হাসাউনি না দাও রাত ঘুমটা কি উঠিয়া প্রাইভেট স্কুল লইয়া মা বাপে নিয়া দেন না খাও